অ্যাডভান্স ট্রুটেক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা ফিল্মোরা 14 এ আমাদের হাতে থাকা স্মার্টফোনটাকে আমরা ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারি। ল্যাপটপে যদিও আমরা আমাদের যে ক্যামেরাটা থাকে সেটা দিয়ে আমরা ওয়েবক্যাম হিসাবে কাজ চালিয়ে নিতে পারি। কিন্তু আমাদের ডেস্কটপে যেহেতু এই সুযোগ নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা ওয়েবক্যাম কিনতে পারি অথবা আমরা হাতে থাকা স্মার্টফোনটা দিয়েও কিন্তু আমরা চাইলে খুব সহজে আমরা ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারি। তো সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এর জন্য আমরা কি করব? আমি ১ম এই Filmora 14 যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা আমার আগে থেকে ইনস্টল দেওয়া আছে। আমি কি করব? এটাকে আমি ওপেন করব। তো Filmora 14 যে সফটওয়্যারটি সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখানে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে রেকর্ড নামে একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড ফ্রম ওয়েবক্যাম। তো এখানে ক্লিক করলেই কিন্তু আমরা ওয়েবক্যাম দিয়ে কিন্তু আমরা রেকর্ডটা করতে পারব। যেহেতু আমাদের এখন ওয়েবক্যাম নেই, আমরা মোবাইলটাকে কিভাবে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করব সেটাই দেখব আজকের এই ভিডিওতে। তো এর জন্য আমি কি করতেছি? আমরা এটাকে মিনিমাইজ করে রাখতেছি। এখন আমরা কি করব? আমরা Google Chrome ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পরে সার্চ বারে লিখব আইভিক্যাম। আইভিক্যাম লেখার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যে ১ম ওয়েবসাইটটা আছে এটার উপর আমরা একটা ক্লিক করব। তারপরে একটু স্ক্রল করে নিচে নামবো। নিচে নামলে আমরা দেখতে পারবো ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে একটা ক্লিক করে দেব। তাহলে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে। তো সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে, সফটওয়্যারটি ডাউনলোড হওয়া কমপ্লিট। এখন আমরা কি করব? এখান থেকে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর একটা ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা কি করব? ওকেতে প্রেস করব। দেন আমরা কি করব? এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে একটা টিক মার্ক দেব। দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করব। তারপর আবারও নেক্সট এ ক্লিক করব। তারপর আবার নেক্সট এ ক্লিক করব। তারপরে এখান থেকে ইনস্টল আইভিক্যাম ইএক্স, এখানে একটা টিক মার্ক দেব। দেওয়ার পরে আমরা কি করব? আবার নেক্সট এ একটা ক্লিক করব। তারপর ইনস্টলে ক্লিক করব। তাহলে সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু করবে। এখন সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। সফটওয়্যারটি ইনস্টল হওয়া কমপ্লিট। এখন আমরা কি করব? ফিনিশে এটা ক্লিক দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দেব। আবার ওকে, এখান থেকে ওকে প্রেস করে দেব। তাহলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন আমরা কি করব? Filmora 14 যে সফটওয়্যারটি আছে এটাকে আমরা কি করব? ওপেন করব। ওপেন করার পরে এই ইন্টারফেসটাকে আমরা একটু সাইডে রাখবো এইদিকে। আমি একটু সাইডে রাখতেছি এদিকে। এখন আমরা কি করব? চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি একটা কথা বলি। কম্পিউটার এবং মোবাইল একই রাউটারের অর্থাৎ একই নেটওয়ার্ক দিয়ে কিন্তু কানেক্ট থাকতে হবে। তারপরে আমরা মোবাইল স্ক্রিনে চলে গেলাম। প্লে স্টোরে যাব। ১ম এ প্লে স্টোরে যাওয়ার পরে আমরা কি করব? এখান থেকে লিখব আইভিক্যাম। আইভিক্যাম লেখার পরে সার্চ বারে গিয়ে আইভিক্যাম লেখার পরে আমরা এন্টার প্রেস করব। তারপরে এখান থেকে সফটওয়্যারটি আইভিক্যাম ওয়েবক্যাম এই সফটওয়্যারটি ইনস্টল করব। ইনস্টল কমপ্লিট। আমরা এটাকে ওপেন করি। ওপেন করলে আমাদের কাছে পারমিশন চাইবে। এখান থেকে আমরা পারমিশনটা দিয়ে দেব। তো পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দিলেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইল দিয়ে মোবাইলের যে ক্যামেরাটা আছে, আমার ফোনের যে ক্যামেরাটা আইটেল পাওয়ার 70, এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার মোবাইলটা অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং আমরা মোবাইল দিয়ে এই যে পিছনের দৃশ্যটা আমরা দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের এখানে শো করতেছে অর্থাৎ, এবং এখানে দেখাচ্ছে যে আইভি ক্যাম। এই আইভি ক্যামটাও কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ আমরা কিন্তু এটাকে এখন ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারবো। তো এরকম প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।